আমরা ছোটবেলা থেকে পেন্সিল ব্যবহার করছি। স্কুলে লেখা, ছবি আঁকা, পরীক্ষা সব জায়গাতেই পেন্সিলের ব্যবহার আছে। কিন্তু একটা ছোট্ট পেন্সিল কিভাবে তৈরি হয় তা অনেকেই জানি না। আজকের এই ভিডিওতে আমরা দেখব চীনের বিশাল কারখানায় কিভাবে লাখ লাখ পেন্সিল তৈরি করা হয়। কাঠ কাটা থেকে শুরু করে রং করা, গ্রাফাইট বসানো এবং প্যাকেট করা পর্যন্ত পুরো প্রক্রিয়া। তাহলে চলুন শুরু করা যাক। একটি ভালো পেন্সিল তৈরি করার জন্য দরকার ভালো মানের কাঠ। কারখানায় বড় বড় কাঠের টুকরো প্রথমে মেশিন দিয়ে কাটা হয়, তারপর সেগুলো পাতলা পাতলা স্ল্যাবে তৈরি করা হয়। এই কাঠ পরে শুকানো হয় যাতে ভিতরে কোনো পানি না থাকে, কারণ কাঠ ভেজা থাকলে পেন্সিল পরে বাঁকা হয়ে যেতে পারে। সব কাজেই বড় বড় অটোমেটিক মেশিনের মাধ্যমে করা হয়। এরপর তৈরি করা হয় পেন্সিলের শীষ। এখন তৈরি হবে পেন্সিলের ভিতরের কালো অংশ, যেটাকে আমরা শীষ বলি। এটি আসলে প্রোফাইট আর কাদা মিশিয়ে তৈরি করা হয়। প্রথমে সব উপাদান বড় মেশিনে ভালোভাবে মেশানো হয়, তারপর লম্বা চিকন স্টিকের মতো করে বের করা হয়। এরপর সেগুলো কেটে গরম চুল্লিতে শক্ত করা হয়। এভাবে তৈরি হয় পেন্সিলের শীষ। পরের ধাপে কাঠের ভিতরে শীষ বসানো। কাঠের স্ল্যাবের মধ্যে ছোট ছোট দাগ কাটা হয়। এই দাগের ভিতরে একে একে শীষ বসানো হয়। তারপর উপরে আরেকটি কাঠ বসিয়ে আঠা দিয়ে আটকানো হয়। এখন এটি দেখতে বড় কাঠের ব্লকের মতো, কিন্তু ভিতরে অনেকগুলো পেন্সিল তৈরি হয়ে গেছে। এখন বড় কাঠের ব্লককে মেশিন দিয়ে কেটে আলাদা আলাদা পেন্সিল বানানো হয়। কিছু পেন্সিল গোলাকার হয়, আবার কিছু ছয়কোনা আকৃতির হয়। মেশিন খুব দ্রুত কাজ করে। মাত্র কয়েক সেকেন্ডে অনেকগুলো পেন্সিল তৈরি করা যায়। এখন পেন্সিলগুলোকে সুন্দর রং করা হবে। প্রথমে পেন্সিল পরিষ্কার করা হয়, তারপর মেশিনের মাধ্যমে রং লাগানো হয়। লাল, হলুদ, নীল, কালো বিভিন্ন রং ব্যবহার করা হয়। রং শুকানোর পরে উপরে চকচকে কাটিং দেওয়া হয়, যাতে পেন্সিল দেখতে সুন্দর লাগে। পরের ধাপে পেন্সিলের গায়ে নাম প্রিন্ট করা হয়। এখন পেন্সিলের গায়ে কোম্পানির নাম এবং ডিজাইন লেখা হয়। বিশেষ মেশিন খুব দ্রুত এই কাজ করে। কিছু পেন্সিলে সোনালী রঙের লেখাও দেখা যায়। আবার অনেক পেন্সিলের পিছনে ছোট রাবার থাকে। মেশিন প্রথমে ধাতব অংশ লাগায়, তারপর সেখানে রাবার বসিয়ে দেয়। এভাবে একটি পেন্সিল পুরোপুরি তৈরি করা হয়। কারখানায় প্রতিটি পেন্সিল পরীক্ষা করা হয়। দেখা হয় পেন্সিল সহজে ভাঙে কিনা, ভালোভাবে লেখা যায় কিনা এবং শার্প করলে ঠিক থাকে কিনা। যে পেন্সিলে সমস্যা থাকে সেগুলো আলাদা করে ফেলা হয়। সবশেষে পেন্সিলগুলো সুন্দরভাবে প্যাকেট করা হয়। তারপর বড় বড় বক্সে ভরে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়। স্কুল, অফিস এবং শিল্পীদের কাছে পৌঁছে যায় এই ছোট পেন্সিল। একটি ছোট পেন্সিল তৈরির পিছনে কাজ করে বড় বড় মেশিন, আধুনিক প্রযুক্তি এবং অনেক মানুষের পরিশ্রম। আজ আমরা দেখলাম কিভাবে একটি সাধারণ কাঠের টুকরো ধীরে ধীরে পেন্সিলে পরিণত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন আরও ডকুমেন্টারি দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।